ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তুমি যেই জমিনের মধ্যে দাঁড়ায় গুনাহ করবা, তুমি যে জমিনে দাঁড়ায় আছো, যেই জমিনে দাঁড়ায় থেকে অন্যায়টা করবে, ওই জমিন তো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। কোথায় গুনাহ করবেন? এই আল্লাহর এই জমিন ছাড়া কি আমরা পালাতে পারবো? যেথায় গুনাহ করি না কেন, যারই চোখ ফাঁকি দেই না কেন, গুনার তো আমার এই জমিন থেকেই হচ্ছে না। আমি কি জমিনের বাইরে থেকে গুনাহ করতেছি নাকি? এই আল্লাহর এই জমিন ভেদ করে কি আমরা বাইরে গিয়ে গুনাহটা করি? আমরা যেখানে সবার চোখ ফাঁকি দিলেও কিন্তু আমরা জমিনে থাইকেই গুনাহটা করতেছি, ঠিক না? তো এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সবার চোখ ফাঁকি দিয়ে কোনো লাভ হলো? জমিন দাঁড়ায় যাবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা যদি পারো আসমান এবং এই জমিনকে ভেদ করে চলে যাও, তোমরা যদি পারো আসমান এই জমিনকে ভেদ করো, অতিক্রম করো, এটা কি আদৌ সম্ভব? আমরা কি পারবো আসমান জমিনের বাইরে গিয়ে গুনাহ করতে? আমি যেখানে যাই না কেন, উপরে আসমান নিচে জমিন থাকবেই। অতএব গুনাহ করার কোনো কি নাই, সুযোগ নাই। আপনি আমি ভাবতে পারি যে জমিন সাক্ষী দিল তো কি হয়েছে, অস্বীকার করব কি করব? অস্বীকার করবেন কিয়ামতের দিনে, মনে মনে ভাবতেছেন। আল্লাহ পাক বলেন, এই বান্দা, তুই যে আমার কাছে অস্বীকার করার জন্য যে মনোকল্পনা করতেছ মনে মনে, কিন্তু একটু চিন্তা করে দেখ তুই কোন জিনিসটা দিয়ে আমার কাছে অস্বীকার করবা। অস্বীকার করার মতো তো আমি আল্লাহ তোমার একটা ওই জবানটাই দিয়েছি, মুখ। এই জবান ছাড়া তো আর অস্বীকার করার মতো তোমার কোনো যন্ত্র নাই, আছে নাকি? আল্লাহ বলেন, তুই যে জবান দিয়ে আমি মালিকের সামনে মিথ্যা বলার পরিকল্পনা করতেছ, কিয়ামতের দিন তো আমি মাওলা তোমার এই জবানকে সবার আগে বন্ধ করিয়া দিব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মুখ জবানকে আগেই বন্ধ করে দিবেন। ওই দিন আর এই জবান দিয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। ওই দিন কথা বলবে অতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তোমার হাত সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই দিন আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহর দরবারে। আমি বলেছিলাম যে 8টা সাক্ষী কিয়ামতের দিন দাঁড়াবে, এর মধ্যে আমরা পাইলাম কয়টা? 1 নম্বরে জমিন, যেখানে থেকে আমরা গুনাহ করব এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বরে বলেছি ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন হাত সাক্ষী দিবে। ওই দিন আল ইয়াউমা নাখতিমু, আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন। এই মুখ দিয়ে মিথ্যা বলার সুযোগ পাবা কই? মুখ দিয়ে তো কথাই বলতে পারবেন না ওই দিনে, আর মিথ্যা অস্বীকার করবেন কিভাবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন আপনার আমার হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, ওই দিন আপনার আমার পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অনেকে মনে মনে ভাবেন যে আমরা তো দেখি রাস্তাঘাটে চলার সময় অনেকের 2টা পা নাই, অনেকের হাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, অনেকের হাত নাই, অনেকের পা নাই, এইটা দেখে তুমি মজা নিও না, মনে করো না যে তার সাক্ষী কি দিবে। আল্লাহ বলেন, তার তো সাক্ষী মাত্র 2টাই নিয়ে গেছে। কয়টা গেছে? হয়তো হাত নাই, পা নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো বলছি 8টা সাক্ষী দিবে, 2টা গেলে আরো 6টা। কয়টা? আরো 6টা সাক্ষী তার বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জামাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলে কিয়ামতের দিনে বান্দা তুই
যেই চোখ দিয়া গুনাহ করতেছ, দুনিয়ার মধ্যে যে চোখ দিয়া অন্যায় বেগানার দিকে নজর দিতেছ, মোবাইলে গুনাহ করতেছ, টিভি সিরিয়াল দেখো, ওই চোখ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। কান সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে। আপনার আমার শরীরের মধ্যে যে কান ফিট করা আছে, এই কান কিন্তু আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। অথচ আমরা আমার বলে পুরো দুনিয়াটাকে শেষ করতেছি। আমার বলে আমার জিন্দেগি শেষ, আমল শেষ, নামাজ শেষ। কিন্তু আমার বলতে আমি এখন তাকায়া যদি একটু নজর করি গভীরভাবে, যে আমার পা কিন্তু আমার না, আমার কান আমার না, আমার হাত আমার না, আমার মুখ আমার না, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোই কিন্তু আমার না। কারণ কিয়ামতের দিন অন্য মানুষের সাক্ষীর দরকার হবে না। আপনার আমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এইগুলোই কিন্তু কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। অন্য কোনো সাক্ষীর দরকার আছে? অন্য কোনো সাক্ষীর আর দরকার আছে? যদি আমার হাত সাক্ষী দেয়, যদি আমার কান সাক্ষী দেয়, যদি আমার চোখ সাক্ষী দেয়, তাহলে আর কোন সাক্ষী লাগবে? দুনিয়ার আর কোনো মানুষের সাক্ষী দেওয়ার প্রয়োজন আছে? এরপরে বলেন ওয়াজুলুদুহুম, 6 নম্বর সাক্ষী ওয়াজুলুদুহুম। বলে আপনার আমার চামড়া, শরীরের যে চামড়া, এই চামড়াও আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওই দিন বান্দা বলবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? বান্দা আফসোস করবে আর এই কথাটা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বান্দা কিয়ামতের দিন প্রশ্ন করে বলবেন, এ চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়ার জবান খুলে যাবে, চামড়া বলবেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলবেন বান্দা দুনিয়ার মধ্যে তো তুমি কথা বলছো, আমার কথার কোনো ক্ষমতা ছিল না, আমি কথা বলতে পারি নাই। কিন্তু আজ যেই মাওলা তোমাকে দুনিয়ার মধ্যে কথা বলাইছেন, ওই মালিক তোমার জবানে তালা মাইরা আমার জবান খুইলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছে। এই চামড়া, আমাদের এই শরীরের এই চামড়াও আমার আপন হবে না। কিয়ামতের দিনে এই চামড়াও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বর বললাম জমিন, 2 নম্বর বললাম হাত, 3 নম্বর বললাম পা, 4 নম্বর বললাম কান, 5 নম্বর বললাম চোখ, 6 নম্বরে বললাম চামড়া। শরীরের যে চামড়া, এই চামড়াও কিয়ামতের দিনে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে 7 নম্বর সাক্ষী সর্বদা আপনার আমার কাঁধে, 2 কাঁধে যা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আপনি আমি কোনো একটা ভালো কাজ করলে এই ফেরেশতা লিখে ফেলে, আপনি আমি কোনো অন্যায় করলে এই ফেরেশতারা লেখে। আপনি আমি যত অন্যায় করি না কেন, কোনো একটা কাজ, ছোট থেকে ছোট কোনো কাজ কিন্তু বাদ যায় না, সব লিখিত হয়ে যাচ্ছে। আপনার আমার 2 কাঁধে এই 2 ফেরেশতা। আপনি আমি কোথায় গুনাহ করি, অন্ধকারে আধারে যেখানে যাই না কেন, সব সময় কিন্তু এই 2 ফেরেশতা আপনার আমার কাঁধে নির্ধারিত আছে। এই 2 ফেরেশতা আপনার আমার গুনাহ লিখতেই থাকে। এদের চোখকে কি আমরা ফাঁকি দিতে পারবো? এদের চোখকে কেউ ফাঁকি দেওয়া সম্ভব না। 8 নম্বর সাক্ষী, 7 নম্বর বললাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। 2 কাঁধের 2 ফেরেশতা কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। এরপরে 8 নম্বর সাক্ষী, যেই সাক্ষীটা কিয়ামতের দিন মানুষ দেখে দেখে আফসোস করবে। যেই দিন আপনার আমার আমলনামা কিয়ামতের দিন আমাদের মাওলা হাতের মধ্যে ধরায় দিবেন, ওই দিন বান্দারা এই আমলনামা দেখে আফসোস করবে, মালি হাদাল কিতাব, এ কেমন এক কিতাব আমাদেরকে ধরায় দেওয়া হলো, যা আমি দুনিয়ার মধ্যে একটা বিন্দু পর্যন্ত কোনো গুনাহ, দুনিয়ার মধ্যে যে কাজগুলো একদম ছোট আমি গুনাহও মনে করি নাই, এরকম কোনো একটা কাজও আজকে দেখি এই খাতার মধ্যে লিপিবদ্ধ ছাড়া নাই। এমন কোনো একটা কাজও আমার এই খাতার মধ্যে বাদ যায় নাই।
ভালো করলেও লেখছেন, খারাপ করলেও লেখছেন, অন্যায় করলেও লেখছেন, অন্যের প্রতি জুলুম করলেও লেখছেন, অন্যের প্রতি ভালো সহানুভূতি দেখালেও লেখছেন, অন্যের হক মেরে খেলেও লেখছেন, অন্যের হক না মারলে ভালো কাজ করলে অন্যকে সহযোগিতা করেছি এটাও লিখেছেন। এক কথায় আপনার কোনো কাজ ওই দিন বাদ যাবে না, সব আপনার ওই আমলনামার মধ্যে থাকবে। ওই আমলনামা যদি ভালো হয় তাহলে তো কপাল ভালো, ওই কিয়ামতের দিন বান্দারা বেঁচে যাবে। আর যদি আমলনামা খারাপ হয় ওই দিন কিন্তু আর আপনার আমার সুযোগ নাই। তা আমি বললাম যে 8টা সাক্ষী, 8টা সাক্ষী আর একবার বলে দিচ্ছি, সাক্ষীগুলো মনে রাখবেন। আপনি আমি দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিলেও কিন্তু আমরা এই 8টা সাক্ষীকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বর বলেছিলাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, যে জমিনে দাঁড়ায় গুনাহ করি এই জমিন আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। 2 নম্বর বলেছিলাম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাত কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার আমার পা সাক্ষী দিবে। এরপরে বলেছিলাম আপনার আমার কান সাক্ষী দিবে, আপনার আমার চোখ কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, শরীরের চামড়াও আপনাকে আমাকে ছাড় দিবে না, এই শরীরের চামড়া কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে বললাম 2 কাঁধের 2 ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই 2 ফেরেশতা অনবরত সব সময় একটা সেকেন্ডও বাদ নাই আপনার আমার 2 কাঁধের মধ্যে আছে, এনারাও সাক্ষী দিবেন কিয়ামতের দিনে। এরপরে বলেছিলাম কিয়ামতের দিন যে আমলনামা আপনার আমার সামনে পেশ করা হবে, আমাদের যে আমলনামা আমরা দুনিয়ার মধ্যে যা করলাম এই আমলনামা সব থেকে বড় সাক্ষী। এই দিনে এই বান্দাগুলো যদি ভালো আমল করে তাহলে তো খুশি, আর যদি খারাপ আমল হয় তাহলে কিয়ামতের দিনের মুসিবত বড় ভয়ঙ্কর। ওই আমলনামা হাতে পাওয়ার আগেই মুসিবত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।